প্রশ্ন করেছেন বর্তমান জমানায় ঈমান নিয়ে জীবন পরিচালনার জন্য কিছু নসিহা করুন। আসলেই বর্তমান সময়ে ঈমান নিয়ে জীবন পরিচালনা অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুগে ঈমান, ফিতনার যুগে ঈমান রক্ষা করা কাল কাবিদ আল জামর, একটা আগুনের কয়লা হাতে রাখা যেমন কষ্টকর, ফেলে দিলে তো রাখতে পারলেন না, রাখলেও ধরতে পারতেন না। ঈমানটা সেরকম একটা আগুনের কয়লা, এটা আপনি রাখছেন বহুত কষ্ট করে, কিন্তু এটাকে আপনি ফেলে দিতে পারছেন না দুনিয়া পাওয়ার জন্য, আবার দুনিয়া পাইতে পারতেছেন না এই দিনের জন্য। এটা কিন্তু একটা কঠিন কাজ। এই জন্য আমাদেরকে এই সময় ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ হিসেবে দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ঈমানদার হবে বিকেলে কাফের হয়ে যাবে, আবার রাতে ঈমানদার থাকবে সকালে কাফের হয়ে যাবে, এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। কিন্তু রাসূল আবার বলেছেন সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা পরস্পর একে অপরের সহযোগিতা করো এবং কাছাকাছি হও। অর্থাৎ ইচ্ছা করলে তুমি একেবারে কঠিন হয়ে পারবে না, চলতে হবে দুনিয়াতে এবং দুনিয়া পরিচালনা করতে হবে। দুনিয়াতেও তোমার সন্তান সন্ততি নিয়ে জীবন নির্বাহ করতে হবে। যতটুকু পারা যায় ততটুকু নেন, বাড়াবাড়ি না করে। হালাল যতটুকু চেষ্টা করবেন নিতে, হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলার ইবাদতে সর্বদা লেগে থাকতে হবে, তওবা সবসময় মাথায় রাখতে হবে। যদি অন্যায় হয়েও যায়, কোনো অন্যায় হবে না তা নয়, অন্যায় হবেই, সাথে সাথে আপনি বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন কোনো গুনাহ হয়ে যায় তখন একটা ভালো কাজ করে সেটাকে কভার দাও, সেটাকে বন্ধ করে দাও, সেটাকে মিটিয়ে ফেলো। এই জন্য আপনার দুনিয়াতে এই সময়ে সবসময় ঈমানের উপর থাকার চেষ্টা করবেন। যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করবেন, আর এটা নিয়ে হতাশ হবেন না। আল্লাহ তাআলা আমাকে সবাইকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা তোমার নিজেদের নফসের উপরে ইসরাফ করেছো, বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আপনি জানেন যে এই সময়ের প্রত্যেকটি মানুষই একই অবস্থা, যে ঈমানের বাইরে চলতে চাচ্ছে। আপনি চেষ্টা করছেন ঈমানের ভিতরে থাকতে, এটাই আল্লাহ তাআলা দেখবেন আপনার প্রচেষ্টা আছে কিনা। সুতরাং আপনি থাকতে পারছেন না বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, অথবা কাউকে এটা বলারও কারণে যে আল্লাহ ওরে ক্ষমা করবে না, এটা বলা জায়েজ নেই। আল্লাহ তাআলা তাকে হয়তো এমন সময় এত ভালো অবস্থায় নিয়ে যাবেন যে আপনি ঈর্ষা করবেন যে হায় রে, আমি তো এত উপরে উঠতে পারিনি। তাহলে আপনি সবার জন্য দাওয়াতের কাজ করবেন, দ্বীনের উপর থাকবেন এবং দাওয়াতের কাজ করবেন। আমরা আপনাকে এটুকু অনুরোধ করব যে বর্তমান সময় ঈমানের জন্য থাকার জন্য আমাদের সবার উচিত সূরা আসরকে বেশি বেশি করে অধ্যয়ন করা। সূরাতুল আসর, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, হকের দাওয়াত দিবে এবং সবর করবে, তারা সবসময় এই হকের উপর থাকবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সঠিক পথে থাকতে পারবে। এই জন্য আপনার আমার উচিত বেশি বেশি করে সূরাতুল আসরটা পড়ি, অনুধাবন করি, অর্থ বুঝি এবং এটার অনুসারে চলি। ঈমান, আমল সালেহ, দাওয়াত এবং সবরের মধ্যে আমাদের জীবনটা প্রতিপালিত করি। প্রশ্ন করেছেন এর ফলে ফরজ ছেড়ে দেওয়া এবং কবিরা গুনাহ করা কোনটা বেশি বড় অপরাধ? দেখুন, ফরজ কাজ ছেড়ে দেওয়া এটাও একটা কবিরা গুনাহ। সুতরাং আপনি কবিরা গুনাহ আলাদা করার কথা বলছেন কেন? ফরজ যে কোনো একটা কাজ ছেড়ে দেওয়া তো কবিরা গুনাহ। তাই কবিরা গুনাহ আপনি হয়তো মনে করছেন হারাম কাজ করা, সম্ভবত উদ্দেশ্য নিচ্ছেন এটা। তো ফরজ ছেড়ে দেওয়া, হারাম কাজ করা, দেখুন ফরজ ছেড়ে দেওয়াটা একেবারে বড় গুনাহ, কারণ এটা আল্লাহর নির্দেশ। এটা ফরজটা ছাড়তে পারবেন না, আর হারাম ছেড়ে দেওয়া বড় গুনাহ, এটা তো আপনি ছাড়তে পারবেন না। দুইটাকে আপনি সমান তালে দেখতে হবে আপনার, কোনোটাকে কম বেশি করার সুযোগ নেই। আর এটাকে কেউ হয়তো বলবে যে আমি সালাতা পড়লাম আবার এরপরে বেবিচার করলাম না, এটা করা যাবে না, কোনোটাই করা যাবে না। দুইটাই গুনার কাজ, ফরজ ছেড়ে দেওয়া গুনার কাজ, তেমনিভাবে কবিরা গুনাহ করাটাও গুনার কাজ, হারাম কাজ করাটাও গুনার কাজ। দুইটাই এর মধ্যে তারতম্য আছে। আপনি দেখবেন যে কোনটা বড়। যেমন ধরেন ফরজ ছেড়ে দিয়েছে, ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, অথবা এর আরেকটা কি, আর যেমন সে কোনো নারীর দিকে তাকাইছে, দুইটা একরকম হতে পারে না, তাহলে তারতম্য আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বলছেন শিরক। তারপরে কোনটি? পিতামাতার অবাধ্য হওয়া। তারপরে কোনটি? তিনি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটার পর একটা বলেছেন। তো বোঝা গেল যে গুনার মধ্যে তারতম্য আছে, ঠিক ফরজের মধ্যে তারতম্য আছে। কোনো ফরজের হুকুম আলাদা, কোনো হুকুম কম। যেমন ধরেন আপনি হজে যাননি, যাবার আশা আছে, এখনও যেয়ে পৌঁছেন নাই, কিন্তু সালাত তো এরকম না, সালাত তো আরও বেশি গুরুত্বপূর্ণ। সালাতের মর্যাদা অন্যান্য সমস্ত ইবাদতের চেয়ে বেশি। এখন আপনি কোন ফরজ কী হিসেবে ছাড়ছেন সেটার উপর নির্ভর করবে আপনার কোনটা
কোনটা কোন গুনাহটা ফরজের চেয়ে বেশি বা কম সেটা। কেউ ফরজ ছেড়ে দিয়েছে, তার গুনাহটা বেশি হবে যদি কোনো সে নারীর দিকে তাকাইলো এটার চেয়ে। আবার কেউ ফরজ ঠিকমতো পড়ছে কিন্তু বেবিচার করলো, অথবা কাউকে হত্যা করলো, অথবা এই জাতীয় কাজ করলো যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, সেগুলি করলো, তাহলে সে কিন্তু সম পরিমাণ গুনাহ করেছে প্রায়। কারণ সে ফরজের গুনাহ করলো, ফরজ পড়ছে আবার ওইখানে আবার গুনাহ করছে, সেটা কিন্তু কম না। মানুষকে হত্যা করা এটা বড় গুনার কাজ, তাহলে এইটাও সে করলো। তাহলে বোঝা গেল যে এইভাবে আমভাবে বলা যাবে না যে ফরজ ছেড়ে দেওয়ার চেয়ে কবিরা গুনাহ করা উত্তম, এমন কথা বলা জায়েজ নেই। ফরজ বলবেন এটাই, ফরজও ছাড়া যাবে না, কবিরা হারাম কাজও করা যাবে না, এটা হলো বড় কথা। অর্থাৎ আপনাকে আল্লাহর নির্দেশিত পন্থা চলতে হবে, নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করতে হবে। তবে নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করার নির্দেশ কাট্টাভাবে আসছে, অকাট্যভাবে বলা হয়েছে তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয় তা একেবারে ছেড়ে দিতে হবে। আর তোমাদের কোনো কিছু করতে বলা হলে যদি সেটা ফরজের নিম্ন পর্যায়ে, তাহলে তুমি নিমাস্তা যতটুকু পারো অতটুকু তোমরা করো। এটা তো হচ্ছে ফরজের নিচে হলে আপনি যতটুকু পারেন করতে পারবেন, অর্থাৎ সেখানে আপনার স্বার্থের উপরে নির্ভর করে। আর যদি হারাম জিনিস সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে, এখানে কোনো ছাড় নেই, তারপরেও যেমন সালাদ ত্যাগ করা অন্যান্য সমস্ত গুনার চেয়ে বড় গুনাহ, অন্যান্য ফরজ কাজ ত্যাগ করা, অন্যান্য হারাম কাজ করার চেয়ে বড় গুনাহ হচ্ছে সালাদ ত্যাগ করা। এবং সালাদ ত্যাগের চেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা, কুফরি করা, নেফাকি করা। তাহলে আপনি বুঝতে পারছেন যে গুনার মধ্যে তারতম্য আছে, সেটা অনুসারে নির্ধারিত হবে কোনটা বড় অপরাধ কোনটা ছোট অপরাধ। আশা করি সেই তারতম্য অনুসারে আমরা এগিয়ে যাব, সেটা বুঝবো, তারপরে এগিয়ে যাব।